পক্ষ থেকে আপনাদের সকলকে আসন্ন কৌশিকী অমাবস্যার আন্তরিক ও প্রীতির শুভেচ্ছা জানাই। আর আমি এই মুহূর্তে চলে এসেছি তারাপীঠ মন্দিরের ঠিক মেন গেটের সামনে। দেখি ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন যে কাল কৌশিকী অমাবস্যা, তারই এক ঝলক বা আগের দিন কৌশিকী অমাবস্যার এই তারাপীঠ কীভাবে সেজে ওঠে সেই ভিডিও আমি আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে দেখাতে চলেছি। চলুন তাহলে এক ঝলক মা তারার মন্দির থেকে, শ্মশান থেকে দেখে নেওয়া যাক। ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি বামাখ্যাপার সমাধি মন্দির। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এটাই বামাখ্যাপার সমাধি মন্দির। আর এই তারাপীঠ বামাখ্যাপার সমাধি মন্দিরে সেরকম কিছু ভিড় নেই, কিছু লোক এখানে আছে দেখতে পাচ্ছেন, কিছু লোক লাইনে দাঁড়িয়ে আছে, পুজো দিচ্ছে বামাখ্যাপাকে। আর মন্দিরে সেরকম ফাঁকাই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর লাগছে। আর ভিতরে গান পান, এখানেও একটা যজ্ঞকুণ্ড সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানে। আমি শ্মশানটা পুরো ঘুরছি, দেখতেই পাচ্ছেন চারিদিকে পুরো টেন্ট টাইপকা লাগানো হয়েছে। আর এই ভেতরেই সব হোম যজ্ঞ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। কৌশিকী অমাবস্যার আগের দিন যে শ্মশানের যে ভিড়, সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। আর খুব সুন্দর লাগছে যে ফাঁকা ফাঁকা, আবার কিছু কিছু জায়গায় ভিড়ও আছে। চলুন তাহলে আগে যেয়ে দেখাচ্ছি। ঘুরে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি মন্দিরের দিকে। চলুন তাহলে এক নজর মন্দিরে কতটা ভিড় সেটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি। পুরো মন্দির চত্বরে বসিয়ে ভোগ খাওয়ানো হচ্ছে মায়ের। আর মন্দির চত্বরে ভিড় আছে, খুব যে ভিড় সেটা নেই, কিন্তু ভিড় আছে। আর এখানে সামনে দেখছেন মা তারার মন্দির সামনে। আর আমি যখন দাঁড়িয়ে আছি ভোলেনাথের মন্দিরের লাইনটা একবার দেখুন, পুজো দেওয়ার যে লাইন। সামনেই জীবিতকুণ্ড, আর আমি দাঁড়িয়ে আছি এই জীবিতকুণ্ডের সামনেই। আর দেখতে পাচ্ছেন এখান থেকে আগে থেকে লাইন শুরু হয়, ওই আগে থেকে। আর সেরকম কিছু ভিড় নেই, ভিড় ছিল কিছুক্ষণ আগে, অনেকটা ভিড় কমে গেছে। স্যার আগের দিন এই তারাপীঠ মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। চলুন তাহলে কালকে আমার চ্যানেলে অবশ্যই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা রাতে